দর্শক, আমি একটু ভিন রাজ্যে রয়েছি, একটা কাজে এসেছি আর কি। তো পরিবারকে নিয়েই আর কি এখানে আছি। কাজও হচ্ছে, ঘোরাও হচ্ছে, আর সেই সঙ্গে যেসব ঘটনা ঘটছে সেদিকে নজরও রাখার চেষ্টা করছি। আসলে খবরের লোক তো, যতই আমরা যে কাজেই যাক না কেন মোবাইলে একটু দেখে নেওয়া, এটা আমাদের একটা অভ্যেস হয়ে গেছে। আর সুযোগ পেলেই সেটা নিয়ে কিছু একটা বলা, মনটা চাই সেসব নিয়ে বলতে, কিন্তু আজকে আমি একেবারেই সুযোগ পাইনি, এতটাই চাপ ছিল। আচ্ছা, কোথায় আছি আমি জানি না, আপনারা অনেকে চিনে ফেলতে পারেন কিনা, চিনলে বলবেন। হ্যাঁ দর্শক, আমি আজকে সকালে যে খবরটা দেখলাম, সকাল থেকেই চেষ্টা করছিলাম এটা নিয়ে বলার। আচ্ছা, এখানে আবার অনেকে ছবি তুলছেন, একটু সরে আসতে হচ্ছে। যাই হোক, সেটা হচ্ছে যে আমার খুব ভালো লাগলো একটা সিদ্ধান্ত জেনে। মানে আফগানিস্তানের যে মানে টিম, ক্রিকেট টিম, এবং যিনি রয়েছেন রশিদ খান, উনি যেটা জানিয়েছেন যে আমরা পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলবো না। মানে সামনের মাসে একটা ট্রাই সিরিজ হওয়ার কথা ছিল, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। তো সেখানে আফগানিস্তান খেলবে না, মানে পাকিস্তান থাকবে এমন কোনো টুর্নামেন্ট, এমন কোনো টুর্নামেন্ট বলতে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ সেটা আলাদা, কিন্তু ওই বিদেশীয় খেলা বা এমনি স্পেশাল কোনো সিরিজ, কোনো কাপ, এইসব আফগানিস্তান খেলবে না। আজকে আমি দেখছি যে সেই খবরটা সামনে এসছে। উনি বলেছেন যে পাকিস্তানের সঙ্গে আলাদা করে কোনো ক্রিকেট চলবে না, আমরা খেলবো না, আমরা টিম তুলে নিচ্ছি, যেটা হওয়ার কথা সামনের মাসে। আমার কিন্তু এটা খুব ভালো লাগলো, এবং সে সঙ্গে এটাও পরিষ্কার হচ্ছে যে পাকিস্তান কি টাইপের, কি জাতের বা কেমন, সেটা আরও একটা দেশ আরও পরিষ্কার করে বুঝতে পারছে, এবং সেই জন্য এইরকম একটা সিদ্ধান্ত মানে জানিয়ে দিল যে আমরা ওদের সঙ্গে খেলবো না। ঠিক ভারত যেমন বলেছে না, ভারত কি বলেছে, অনেকে এশিয়া কাপে খেলা নিয়ে কথা বলেছেন, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ এটা তো আলাদা, তো খেলতেই হবে, নাহলে তো আমরা নিজেরাই মানে বয়কট হয়ে যাব। তো সেটা ঠিক আছে, কিন্তু আলাদা করে কোনো বিদেশীয় সিরিজ, কোনো ফরম্যাটে বা ট্রাই সিরিজ, কোনো স্পেশাল কাপ, এইসব না, এইসব খেলবে না। ঠিক একই টাইপের আফগান ক্রিকেট বা উনি আছেন যিনি রশিদ খান, তাদের বক্তব্য যে আমরা পাকিস্তানের সঙ্গে কোনো আলাদা করে কিছু খেলা খেলবো না, এটা উনি ঘোষণা করেছেন, সোশ্যাল মিডিয়াতে এসছে, এবং ওখানকার বোর্ডও সেটা বলেছে। এটা আমার খুব ভালো লাগলো যে এরকম একটা সিদ্ধান্ত তারাও নিয়েছে। এখন কারণটা কি? কারণটা ওই যে কারণে আজকে ভারত এই অবস্থা নিয়েছে, ওই একই কারণ, নিরীহ সাধারণ মানুষকে মেরে ফেলা। এবং এটা তো আরও মারাত্মক হয়েছে, যে জন্য মানে ক্রিকেট মহল খুব এরকম রিয়াক্ট করেছে। সেটা হচ্ছে ওরা পাকতিয়া প্রদেশে একটা হামলা চালিয়েছে। ওদের বক্তব্য যে একটা জঙ্গি গোষ্ঠী যাদের সঙ্গে টিটিপির যোগ রয়েছে, তারা আমাদের দেশে ক্ষতি করার চেষ্টা করছে, আমাদের দেশে সব যে আত্মঘাতী না কি সব হামলা করা হচ্ছে সেগুলোতে ওদের যোগ। গুল বাহাদুর একটা গোষ্ঠীর নাম বলা হচ্ছে। তাদেরকে আমরা মানে তাদেরকে শেষ করার জন্য আমরা টার্গেট করছি। কিন্তু দর্শক, তাদেরকে শেষ করার নাম করে ওই প্রদেশে যে হামলা চালিয়েছে পাকিস্তান, তাতে 10 জন মানুষ মারা গেছেন, তাদের মধ্যে 2 জন শিশু এবং 3 জন ক্রিকেটার। 3 জন ক্রিকেটার তারা ওই পাকতিয়া প্রদেশে খেলতে গিয়েছিলেন। খুব ভালো মানে সম্ভাবনা ছিল, এমনিতেই জানেন যে আফগানিস্তান ক্রিকেটে একটা জায়গা তৈরি করছে। তো সেখানে এই যে 3 ক্রিকেটার, যাদের নাম হচ্ছে কবির, শিবগাতুল্লাহ, হারুন, নাম শুনছিলাম, খুব সম্ভাবনাময় ক্রিকেটার, তারাও মারা গেছেন। তো এটা কি হচ্ছে? এটা সব জঙ্গি, যারা ক্রিকেট খেলার চেষ্টা করছেন, যারা দেশকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, একটা ক্রিকেটের কালচার শুরু হয়েছে। ওই তো দেশ একটা বেহাল দশা ছিল, সেখান থেকে আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছে তাদের মতো করে। তো সেখানে নিরীহ মানুষ এবং শিশুদেরকে মারা হয়েছে, নিরীহ মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে জঙ্গি মারছে, জঙ্গি গোষ্ঠীকে কতল করছি। তো এই যে একটা জঘন্য কাজ করেছে না পাকিস্তান, এবং তারই একটা রিয়াকশন শুরু হয়েছে। তারা বক্তব্য যে আমরা ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। এদিকে আবার শুনেছেন পাকিস্তানে খুব বড় বড় ডায়লগ হয়েছে, যারা আফগানিস্তানে আছেন এখানে চলে যান দেশ ছেড়ে। খোয়াজা প্রতিরক্ষা মন্ত্রী খুব বড় ডায়লগ মেরেছেন। তো এইসব ব্যাপার দর্শক, কিন্তু যাই হোক, ঘটনা অনেকগুলো ঘটছে। তার মধ্যে
এই যে ঘটনা খুব মানে মর্মান্তিক কি বলবো, খুব বাজে একটা ঘটনা, এবং 3 ক্রিকেটারকে এইভাবে মেরে ফেলা বা তাদের মৃত্যু হওয়াটা খুব এই ব্যাপার। তো তারই একটা রিয়াকশন আমি দেখছিলাম রশিদ খান দিয়েছেন, খুব ভালো। যদিও এর মধ্যে একটা ওদের শান্তি চুক্তি আছে দোহাতে, সেখানে দুই পক্ষের চর্চা আছে, আলোচনা আছে, জানে কি হবে। কিন্তু এদিকে 48 ঘন্টার যুদ্ধবিরতি বলার পরে আবার সে হামলা শুরু হয়ে গেছে। ফলে পাকিস্তান যে কত জঘন্য, কত নোংরা, নিশ্চয়ই আফগানিস্তান বুঝতে পারছে, আরও বুঝবে, আমার ধারণা আরও বুঝবে যে ভারত কেন পাকিস্তানের বিরুদ্ধে এত এরকম কড়া অবস্থান নেয়। এবং যারা ওইটা নিয়ে বলছিলেন যে কেন পাকিস্তানের সঙ্গে মানে অন্য কোনো ম্যাচ খেলা হবে না, দেখবেন দেখুন ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপ এটা খেলতে বাধ্য, আমি আবার বলছি, কিন্তু ওদের সঙ্গে কোনো কৌশল বিনিময় সৌজন্যের কোনো ব্যাপার নেই, সেই জন্য অন্য কোনো টুর্নামেন্ট, অন্য কোনো ম্যাচ খেলা হবে না। আফগানিস্তান কিন্তু সেই পথেই হাঁটতে বাধ্য হচ্ছে। আফগানিস্তানের উপরেও হামলা চলছে। আসলে পাকিস্তানের অন্য জ্বালাও তো এখন হয়ে গেছে না। আপনারা জানেন যে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী ভারতে এসেছিলেন এবং যথেষ্টই তার গ্রহণযোগ্যতা প্রকাশ পেয়েছে, এবং ভারতের সরকার তাদেরকে সাদরে গ্রহণও করেছে। তার কৌশল আছে অবশ্যই, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এটা চাপের হয়ে গেছে পাকিস্তানের কাছে, সেই জন্য পাকিস্তান এখন আফগানিস্তানের উপরে প্রচণ্ড ক্ষেপে গেছে। তারা বারবার বলছে যে আমরা এই করব সেই করব, বিরাট মেজাজ দেখাচ্ছে। আর ওদের যে আমেরিকা যে কি একটা বন্ধু পেয়ে গেছে, আমেরিকা বিরাট, তার বলে বলিয়ান হয়ে খুব লম্পজম্প করছে তাদের। এবং যেটা হচ্ছে আফগানিস্তানে, নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন যে কাদের ইন্ধনে কারা এসব করছে। আবার ট্রাম্প বলেছেন আমি চাইলে বন্ধ করতে পারি, কত যুদ্ধ থামিয়েছি। আমরা তো বুঝতে পারছি যে যুদ্ধটা কে বা কারা লাগানোর চেষ্টা করছেন, এবং তারপর ক্ষীর খাওয়ার জন্যে তারা আবার কি করতে চাইছেন, কিভাবে বার্তা দেওয়ার চেষ্টা করেন। যদিও এবারও শান্তি পুরস্কার উনি পাননি, নোবেল শান্তি পুরস্কার। যাই হোক, উনি বলেছেন আমি চাইলে পারি, এখন করছি না, এইসব বলেছেন। তো কাদের বলে বলিয়ান হয়ে এইসব করছেন, নিশ্চয়ই আপনারা অনেকে বুঝছেন। মোদী সরকার ওইসব কাউকে কোনো পাত্তা দেয় না। মানে কূটনৈতিক অবস্থান এমন নেয় ভারত সরকার, আমাদের সঙ্গে সহজে কেউ লাগতে আসবে না, সবাই ভাববে এবং ভাবছেও। ভারত যখন চুপ থাকে, কিছু অবস্থান না বলে চুপচাপ এগোয় নিজের মতো করে, অন্যদের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে যায়, ধোঁয়াশা তৈরি হয়ে যায়, চিন্তা তৈরি হয়ে যায়। ট্রাম্পের তো কত কি দেখছি, একবার এদিকে পাল্টি খান তো ওদিকে উল্টো পাল্টি করে চলছেন। চলুন, মোদি তার মতো করে চলছেন, তার রাশিয়া আমেরিকা যাকে যেভাবে দরকার তিনি সেভাবেই ব্যবহার করছেন দেশের মানুষের স্বার্থে। তো যাই হোক, এখন আফগানিস্তানকে পেয়েছে একটা মরা। আমেরিকারও খুব ইচ্ছে আফগানিস্তানে নিজেদের বিমান ঘাঁটি পুনরুদ্ধার করবে ইত্যাদি। মানে বুঝতে পারছি কোত্থেকে কি হচ্ছে। কিন্তু আফগানিস্তানও বলেছে আমরাও ছাড়বো না, জবাব দেবো, আমরাও ছাড়বো না। আর একটা রাগ আমার কোথাও মনে হচ্ছে দর্শক যে হয়েছে পাকিস্তানের, এবং খুব প্রেস্টিজে লেগেছে হয়তো আসিম মনিরের। আপনারা দেখেছেন একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছিল, প্যান্ট সেরিমনি এসছিল না, প্যান্ট খুলে কিভাবে ওই অস্ত্রেতে টাঙিয়ে কিভাবে ঘোরানো হচ্ছিল। আফগান সেনারা রাস্তাতে ঘোরাচ্ছিলেন, পাল্টা জবাবটা দিয়ে। যখন প্রথম হামলাটা করেছিল কাবুলে, তারপরে একটা জবাব দিয়েছিল না আফগানিস্তান। তো তারপরে ওখানে অনেক অনেক ক্ষতি, মানে ওদেরকে বেগ দিয়েছে, এবং পোস্ট ছেড়ে সব চলে গেছিলেন পাকিস্তান সেনারা। সেই পোস্টে ঢুকে তাদের প্যান্ট শার্ট সব নিয়ে চলে এসেছিলেন আফগান সেনারা। নিয়ে এসে সেই প্যান্ট শার্ট বন্দুকের নলেতে লাগিয়ে ডিসপ্লে করেছিলেন আফগান সেনারা। তো আমার মনে হয় সেটা খুব প্রেস্টিজে লেগে গেছে আসিম মনিরের। হ্যাঁ, আমাদের সেনা নিয়ে এরকম, এবং প্যান্ট সেরিমনি, ওই যেটা একবার ভারতের সেনাবাহিনী করতে বাধ্য করেছিল 93,000 সৈন্যকে, মনে পড়ছে আপনাদের? বাংলাদেশ গঠন যার জন্য হয়েছে, যে বাংলাদেশ এখন অনেকটাই নিমখারামি করে। তো ভারতের সেনা না থাকলে তো বাংলাদেশ তৈরি হতো না। তো সেই সময়ে 93,000 পাক সেনাকে যেভাবে সারেন্ডার করিয়েছিল ভারতীয় সেনা, এবং ওদের প্যান্ট খুলে ওই রকম দেখিয়েছিল, বা সেটাকেই প্যান্ট সেরিমনি অনেক সময় বলা হয়ে থাকে। তো ওই টাইপের একটা বিষয় আফগান সেনারা করেছেন, এবং সেটা সোশ্যাল মিডিয়াতে এসেছিল। আমার মনে হয় সেটা খুব গায়ে লেগেছে আসিম মুনিরের। গায়ে লাগার কি আছে, জবাব তো দিয়েছে। আর আপনারা তো এরকম ফাঁকতালে মানে হামলা করেন। আপনারা সেনা বলেন বটে, বা আপনি বলা ঠিক হয় না, মানে ওরা সেনা বটে বলে, কিন্তু ওরা অ্যাকচুয়ালি জঙ্গি। ওদের সঙ্গে জঙ্গি কোনো তফাৎ নেই। ওরাই আবার আফগানিস্তানি লোকেদের উপরে বলছে জঙ্গি সংগঠন, তারপরে কি ওই গুল বাহাদুর গোষ্ঠী অমক তমক। এরাই তো জঙ্গিদের মদতদাতা, এরাই তো জঙ্গি গোষ্ঠী, জঙ্গিবাদকে মদত দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে। এরা আবার এসব কথা বলে যাচ্ছে। তো ফলে দর্শক গায়ে লেগেছে হয়তো সেই জন্যে মানুষকে মানে কোনো মানে নেই, কোনো জ্ঞানগম্যি নেই, যা পারছে করছে, একটা হামলা করে দিচ্ছে, বলছে আমরা অমক গোষ্ঠী, কিন্তু মেরে দিচ্ছে নিরীহ মানুষকে, বাচ্চাদেরকে, ক্রিকেটারকে। ভাবুন, এরাও জঙ্গি। ফলে দিশেহারা হয়ে গেছে পাকিস্তান, এবং আরও দিশেহারা হয়ে যাবে পাকিস্তান। কারণ ওদিকে আফগানিস্তান বলেছে আমরাও দেবো জবাব, আর এদিকে তো ভারত তো রয়েছে সামলানোর।
আর এই একটা দেশ যে সবাইকে ঘাঁটিয়ে চতুর্দিকটা শত্রু 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 বানিয়ে ফেলছে। অবশ্যই ওদের যা কালচার, ওদের সঙ্গে কি আর মিত্র তৈরি করবে কে, শত্রুতা তো হবেই। তো পাকিস্তান আমি বলবো, এবং এবং অভ্যন্তরে দেখেছেন, অভ্যন্তরে দ্বন্দ্ব, কোথাও বিক্ষোভ হয়ে যাচ্ছে, কোথায় হচ্ছে সে হচ্ছে, মানে পাকিস্তান এই মুহূর্তে নাজেহাল পরিস্থিতি। ওদের এখন একটাই শক্তি, মামা ধরে ফেলেছে, ট্রাম্প মামা তাকে ধরে ফেলেছে। ব্যাস, অতি ওরা ভাবছে যে ওরা বলতে দুজন, আসিম মনির এবং শেহবাজ শরীফ, এই দুজন। বাকি জনগণ আবার ওখানকার এগুলোকে পছন্দ করছেন না, আমি যেটা দেখতে পাচ্ছি ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। ফলে এই বর্তমান যে সরকারটা ওখানে চলছে, বা কিছু মানুষের লোক এবং কিছু মানুষের মানসিকতা ওই টাইপের, তো তাদের মানে অবস্থা খারাপ হয়ে যাবে যা দেখতে পাচ্ছি পাকিস্তানের হাল। আর দেখা যাক মানে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, আমরা তো নজর রাখছি, দেশের সরকার নজর রাখছে, এবং আফগানিস্তানের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক, সেটা অবস্থান পরিষ্কার করে দিয়েছে। তো দর্শক, দেখা যাক কোন দিকে এগোয়। তবে এটুকু বলতে পারি যে পাকিস্তানের হাল কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ অলরেডি হয়ে আছে, আরও দেখবেন হয়ে যাবে। ফলে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে এসো না। ওই নিরীহ মানুষকে একটা পেয়ে, নিরস্ত্র মানুষকে পেয়ে দুটো জঙ্গি পাঠিয়ে স্মৃতির সিঁদুর মুছে ফেললাম ধর্ম জিজ্ঞাসা করে, ওতে করে বিরাট কিছু বাহাদুরি হওয়া যায় না, বাহাদুর হওয়া যায় না। তো তাই হচ্ছে ঘরে বাইরে চতুর্দিকে শত্রু, তো কি করবেন? ফলে ভারত যা দেখছে, নজর রাখছে, আর পাকিস্তানে যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তানের পতন আমরা তো খুব শীঘ্রই দেখতে পাবো, এবং আমি খুব অবাক হব না কিছু মানে সময়ের মধ্যে এই পাকিস্তান না টুকরো টুকরো হয়ে যায়। আমরা অনেকদিন ধরে বলে আসছি, কিন্তু পরিস্থিতি আবার সেদিকে খুব জল অবস্থায় আসছে। আর আফগানিস্তানে বলেছে যদি এই অবস্থা থাকে আফগানিস্তান, আমার মনে হয় দেখবেন পাকিস্তান হালটা কি হয়। তো যাই হোক, সবার শেষে আমি আবারও এই রশিদ খানের কথাটা স্মরণ করতে চাই, বা তাদের টিমের কথা বলতে চাই, যে যারা এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা পাকিস্তানের সঙ্গে খেলবো না, আমার মনে হয় এইভাবেই পাকিস্তানকে চতুর্দিক দিয়ে বয়কট করা উচিত। ওদের ওই ট্রাম্প মামা কতদিন বাঁচান সেটা আমরাও দেখবো। আর ভারত এমন অবস্থান নিয়েছে, না ট্রাম্প না পুতিন কেউ কিন্তু বেশি পাকামো করতে পারবেন না। ওই ফুটানি, কিছু বক্তব্য, কিছু হুঁশিয়ারি, ওখানেই সমাপ্ত, এর বাইরে কিছু না। শুল্ক বাড়িয়ে দিয়ে ভারতকে মাথা নত করে দেবো, আজ পর্যন্ত কিন্তু ট্রাম্প সেটা করতে পারেননি। ভারতের অবস্থান রয়েছে, মুচকি মুচকি হাসছে। আর ট্রাম্পের কাজকর্ম দেখে মানে কি আর মানে বুঝছেন, ফিল করছেন, এই ব্যাস। আর ওদিকে ভাবছেন বিরাট মামা পেয়ে গেছি। চলুন মামার পাল্লায় পড়ুন। এবং যেটা বলছিলাম যে আফগান টিমের যে সিদ্ধান্ত, রশিদ খানেদের যে সিদ্ধান্ত, অবশ্যই বলবেন দর্শক, এ নিয়ে যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।